দর্শক, অনলাইন ব্যাংকিং অর্থাৎ বিকাশ বা নগদে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর মাহিগঞ্জ বাজারের ঠিক ডাচবাংলা ব্যাংক যেটি রয়েছে তার পাশে অবস্থিত সোহেল টেলিকমে। কিছু ব্যবসায়ী এখানে অভিযোগ করেছেন যে বিগত কিছুদিন থেকেই কিন্তু এরকম প্রতারণার ঘটনা ঘটছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে মাহিগঞ্জ বাজারের যে সাধারণ ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু তাকে আটক করেছে এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যবসায়ীরা। উনি প্রথমে আসি বলতেন ভাই আমার নগদে টাকা আসবে, কত টাকা আসবে 22,000-এর মতো। নগদ নাম্বারটা জানতাম, নগদ নাম্বারটা দিলাম, দেওয়ার সাথে তো দেখলাম মেসেজ, সে মেসেজ এসেছে ফ্যাক মেসেজ। যেহেতু আমি চিনছি, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি হয়, মানে আমি শিওর হওয়ার জন্য উনি বলতেছে ওনার চাচাতো ভাই। 5-7 বার জিজ্ঞেস করলাম, সেম ওনার ঘটনা, ওনার চাচাতো ভাই ওনার প্রতিবেশী। দেন ওই স্যার ছিল এখানে উপস্থিত, সবকিছু উনি দেখি। এখন আমি পুলিশে কল দিচ্ছি, এই অবস্থা। আরো কিছু আমাদের ওই বিকাশের ভাই দোকানদার ইয়া করে, ওদেরও টাকা একই অবস্থা। উনি ওখানে লেনদেন করতো, উনি নাকি দারোয়ানের চাকরি করে। তা দারোয়ানের চাকরি বেতন হয় কত, 7-8 হাজার টাকা। 7-8 হাজার, ওনার লেনদেন করে 40-50 হাজার টাকা। তো এই টাকাটা কই থেকে আসে? অবশ্যই জড়িত, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আপনি এই বিকাশে বা অনলাইন ব্যাংকিং এ প্রতারণা কতদিন ধরে করেন ভাই? আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা বিষয়ে আপনার কি বলার আছে? আচ্ছা, আমার বলার আছে ভাই, সকাল থেকে আমার কাছে মোবাইলে করেছে, ও ফোন দিছিল, দিয়ে কথা সাহায্যের আবেদন করছেন ভাই, মানে হ্যাঁ করছি ফেসবুকে মোবাইলে। তো কথা আপনার টাকা পাঠিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা আপনার দেবো। আচ্ছা, এই কথা আমাকে একটা বিকাশ নাম্বার দাও। বিকাশ নাম্বার মানে ওই দোকানে গেছিলাম, তো কাছে বিকাশ নাই, নগদ আছে। সেই নগদ ভাই কাছে আসে দিলাম, মোবাইল ভাই নগদ নাম্বারটা চাচ্ছে একজন দেন, তো দিল। দেওয়ার পরে কয়েক মিনিট পরে কথা যে আপনার দেওয়ান টাকা গেছে, মোবাইল দিয়ে বললাম যে এখন টাকা আসছে নাকি। এই বলা অবস্থায় ওর কাছে কে হয়, তা আমি বলছি গ্রামের চাচাতো ভাই হয়। এই কথা বলছি, এটা আমার ভুল হয়েছে, এই কথাটা বলা ভুল হয়েছে। তোমার চাচাতো ভাইকে তুমি ডাকি নিয়ে আসো, বুঝছেন? এই কথাটা বলছি, এই কথাটা আমার ভুল হয়েছে। আমি তো জানছি না যে টাকা দেবে না টেক দেবে, আমি এটা জানি না। আমি বিকাশ থেকে তো কথাবার্তা বলছি, আমার কাছে রেকর্ড হচ্ছে সবগুলো। না, এখানে মাইগঞ্জের মধ্যে ব্যবসা অনেকেই করতেছে এখানে অনলাইন ব্যাংকিং সিস্টেমে। এরকম অভিযোগ কিন্তু এর আগে তারা কখনো কারো বিরুদ্ধে তোলেননি। আমার কেউ ভাই, আপনার সাথে কি তার কোনো পূর্ব শত্রুতা ছিল? না। তাহলে তিনি হঠাৎ করে এরকম তো কথা আসলে একজন ব্যবসায়ী বলার কথা না। এখন ভাই আমি আমি জীবনে না করিনি ভাই, আমি একজন গ্রামের লোক। দোকানের নামটা একটু বলবেন? আমার নাম, দোকানের নাম সোহেল টেলিকম। ভাই, আমার দোকান হচ্ছে নিরিবিলি হোটেলের সামনে বিকাশ খোলা ছিল, নগদের দোকান। আমার দোকানে গত 3 মাস আগে আমার ক্যাশ থেকে 50,000 টাকা হারিয়ে যায়। এই লোক আমার দোকানে অনেক বাজি লেনদেন করে। একদিন 27,000, একদিন 37,000, একদিন 40,000, সব মেসেজ আমার কাছে আছে। টাকা হারানোর পর থেকে ওই লোককে আমার একদিন মনে হয় উনি প্রতারক। মেট্রোপলিটন মাইগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়েছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর মাইগঞ্জ থানাধীন মাহিগঞ্জ বাজারে সেটিয়ার মোড়ের পাশে যে সোহেল টেলিকম দোকানটি রয়েছে, সেই দোকানের পাশেই কিন্তু ঘটনাটি ঘটেছে। এখানে মাহিগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়েছে। আপনার নাম কি? আপনার হেফাজতে নিয়ে যাবেন। রাজা ছবি তোলা সবার কাছে তুলে নেন ওর সাথে। ভাই প্লিজ একটু জায়গা দেবেন। আধা ঘন্টা 10টা মিনিট খেলে যাচ্ছে। 10 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না, সময় লাগবে। আধা ঘন্টা হলে ভালো লাগতে পারে না। আসতে পারেন না দিকে এবার তো না
করে